This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মার্চের শুরুটা একেবারেই ভালো হলো না বেতনপ্রাপ্ত কর্মীদের। অনেক আশা করেছিলেন কর্মীরা, সেই আশায় জল ঢেলে দিল সরকার। বাড়ল না পিএফ এর সুদের হার। ইপিএফে জমা রাখা অর্থের উপরে সুদের হার 8.25%ই রাখা হলো। শুক্রবার বৈঠক ছিল সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের। সেই বৈঠকেই পিএফ এর সুদ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল এবার ইপিএফ এর সুদের হার বাড়ানো হবে, কিন্তু সেই আশা পূরণ হলো না। অপরিবর্তিত রাখা হলো সুদের হার। ইতিপূর্বে 2024 সালের ফেব্রুয়ারিতে ইপিএফও 2023-24 অর্থবর্ষের জন্য ইপিএফ এর সুদের হার কমিয়ে 8.25% করা হয়েছিল। 2022-23 অর্থবর্ষে এই সুদের হার ছিল 8.15%। 2022-এর মার্চে ইপিএফও 7 কোটির বেশি গ্রাহকের জন্য 8.1% সুদের হার নির্ধারণ করেছিল। 2021-22 অর্থবছরের জন্য নির্ধারিত এই সুদের হার তখন ছিল 40 বছরের মধ্যে সর্বনিম্ন। 1977-78 সালের পর এইটিই ছিল সর্বনিম্ন সুদের হার। এর আগে 2020-21 সালে এই সুদের হার ছিল 8.5%। অর্থমন্ত্রকের অনুমোদন পাওয়ার পর 2024-25 অর্থবর্ষের জন্য ইপিএফ এর সুদের হার ইপিএফওর 7 কোটিরও বেশি গ্রাহকের অ্যাকাউন্টে জমা হবে। অর্থমন্ত্রকের মাধ্যমে সরকারের অনুমোদন পাওয়ার পরেই ইপিএফও সুদ জমা দেবে। টিভি9 বাংলা ডিজিটাল।